আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম 20 জুলাই 2026 আবহাওয়ার গুরুত্বপূর্ণ সুখবর ও সতর্ক বার্তা নিয়ে। কেমন থাকতে পারে আগামী 24 ঘন্টার আবহাওয়া, কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোনো সতর্ক বার্তা আছে কিনা, এছাড়াও পরবর্তী দিন 21 জুলাই আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে, বিস্তারিত আবহাওয়ার পূর্বাভাস মডেল থেকে দেখে নিব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই মুহূর্তে আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন কমেন্টে জানান। চলুন শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতে আমরা প্রতিদিনের ন্যায় চলে এসেছি কৃত্রিম ভূ উপগ্রহ চিত্র ও রাডার অ্যানিমেশনে। আজ এই মুহূর্তে ভিডিওটি রেকর্ড করার সময় ঘড়িতে 10:24। এই মুহূর্তে দেখা যাচ্ছে দেশের উত্তর অঞ্চলে ব্যাপক পরিমাণের মেঘ রয়েছে। বিশেষ করে উত্তর অঞ্চলের সিলেট বিভাগে ব্যাপক বৃষ্টি চলমান রয়েছে। এ সকল অঞ্চলের সুনামগঞ্জ, জয়ন্তাপুর, সিলেট, দিরাই, মৌলভীবাজার, বড়লেখা, হাবিবগঞ্জ সহ ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা, মোহনগঞ্জ, কমলকান্দা এবং আশপাশের অঞ্চলগুলোতে ব্যাপক ভারী বর্ষণ চলমান রয়েছে, যা আজ রাত্রে সারা রাতই চলমান থাকতে পারে এই সকল অঞ্চলের দিকে। এছাড়াও রংপুর বিভাগের বেশ কিছু অঞ্চলে ইতিমধ্যে বৃষ্টিবাহী মেঘ প্রবেশ করেছে। এতে গাইবান্ধা, রংপুর, ঠাকুরগাঁওয়ের আশপাশে সহ দেবীগঞ্জ, নীলফামারী, সৈয়দপুর এ সকল অঞ্চলের দিকে বৃষ্টিবাহী মেঘ প্রবেশ করেছে এবং বৃষ্টি চলমান রয়েছে। এছাড়াও ঢাকা বিভাগের মধ্যে টাঙ্গাইল, সিরাজগঞ্জ সহ আশপাশের অঞ্চলগুলোতে, এছাড়াও খুলনা বিভাগের যশোর, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ সহ চুয়াডাঙ্গা এ সকল অঞ্চলের দিকে হালকা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। বরিশাল বিভাগের পটুয়াখালী, বরগুনা, কপালভেড়াচর সহ চরযমুনা এ সকল অঞ্চল, বরিশাল, ভোলা, হাতিয়া দ্বীপ সহ চট্টগ্রাম বিভাগের বান্দরবন, চট্টগ্রাম, রাঙামাটি, ফটিকছড়ি সহ কাপ্তাই, এছাড়াও খাগড়াছড়ির আশপাশেও কিছুটা বৃষ্টিবাহী মেঘ দেখা যাচ্ছে এবং বৃষ্টি চলমান রয়েছে। প্রিয় দর্শক, রাত্রের মধ্যে সবথেকে বেশি বৃষ্টি হতে পারে দেশের উত্তর অঞ্চলে এবং সিলেট বিভাগের দিকে। এছাড়া এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি সরাসরি সোমবার সকালের আবহাওয়ার পরিস্থিতি জানতে। সোমবার সকাল থেকে দেখা যাচ্ছে দেশের উত্তর অঞ্চলে মেঘ বৃষ্টির প্রবণতা থাকবে, সেই সাথে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে এবং বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। সারা দেশেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। বিশেষ করে সকালের দিক থেকে শুরু করে দুপুর পর্যন্ত দেশের উত্তর অঞ্চলে বেশ হালকা মাঝারি এবং বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে রংপুর বিভাগের পঞ্চগড় থেকে শুরু করে ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা এই সকল অঞ্চলের দিকে প্রায় 8 থেকে 10 মিলিমিটার, কোথাও কোথাও প্রায় 20 থেকে 40 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এছাড়াও ভারতের আলিপুরদুয়ার, শিলিগুড়ি এ সকল অঞ্চলে ব্যাপক পরিমাণের ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও প্রিয় দর্শক, দেখা যাচ্ছে দুপুরের পরবর্তী সময় হতে দেশের প্রায় অধিকাংশ অঞ্চলে বৃষ্টি হবে। এই সময় রাজশাহী বিভাগের রাজশাহী, বগুড়া, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ সকল অঞ্চলে বৃষ্টি অতিক্রম করতে পারে। এছাড়া দুপুরের পরবর্তী সময় হতে খুলনা বিভাগের প্রায় অধিকাংশ অঞ্চলের উপর দিয়ে বৃষ্টি অতিক্রম করতে পারে। এই সময় চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, যশোর, নড়াইল, সাতক্ষীরা, খুলনা সহ মংলা, কালীগঞ্জ সকল অঞ্চলের উপর দিয়ে বৃষ্টি অতিক্রম করবে। এছাড়াও বরিশাল বিভাগের পটুয়াখালী, বরিশাল, ভোলা, বরগুনা এছাড়াও আশপাশের অঞ্চলগুলোর উপর দিয়ে বৃষ্টি অতিক্রম করতে পারে। প্রিয় দর্শক, সারা দেশের উপর দিয়েই সোমবার 20 তারিখ বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা রয়েছে। 21 তারিখেও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি অতিক্রম করতে পারে এবং 21 তারিখেও বেশ ভালো পরিমাণের বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে দেশের মধ্যে বিক্ষিপ্তভাবে এবং বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে 1 থেকে 2 দফা, কোথাও কোথাও 3 দফা পর্যন্ত বৃষ্টি অতিক্রম করতে পারে এবং দেশের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকবে প্রায় সারাদিনই। রৌদ্রের উপস্থিতি খুবই কম দেখা যাবে এবং সেই সাথে প্রায় সারাদিন আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন এবং দফায় দফায় বৃষ্টি অতিক্রম করতে পারে। এমন পরিস্থিতি এই মাসের শেষ অবধি চলমান থাকার সম্ভাবনা রয়েছে। এর মাঝে 2-1 দিন কিছুটা বৃষ্টি কমতে পারে। প্রায় পরবর্তী 30 তারিখ পর্যন্ত এমন পরিস্থিতি থাকতে পারে দেশের মধ্যে।